2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ভাগ্য অনেক খারাপ। তোমরা একটা ব্যাচ যে ব্যাচ আগে কোনো বোর্ড এক্সাম পাওনি। আমরা যারা পুরান ব্যাচ এসএসসি পরীক্ষার আগে আরও 2টা বোর্ড এক্সাম পেয়ে এসেছি, একটা পিএসসি এবং অন্যটি জেএসসি। আর্লি লাইফে দুটো বিগ এক্সাম হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। সো 2টা এক্সামেরই মার্কশিট, রেজাল্ট এবং পারফরমেন্স খুবই ম্যাটার করে বাকি জীবনের জন্য। বাট যখন তুমি আগে কোনো বোর্ড এক্সাম দিয়ে আসো নাই, পিএসসি এবং জেএসসি দুইটার একটাও পাওনি, তখন তোমার বোর্ড এক্সাম এক্সপিরিয়েন্স থাকে একদম জিরো। আজকের এই ভিডিওতে আমি কভার করার ট্রাই করব তোমার কি বিষয়ে খুবই অ্যাওয়্যার থাকতে হবে এক্সাম সেন্টারে যাওয়ার সময় এবং এক্সাম সেন্টারের ভিতরে। দেখো, আমি 1 নাম্বার স্টেপটা যেটা বলবো, এটা বলার জন্যই টোটাল ভিডিওটা আমি করছি আজকে। সেটা হচ্ছে আননোন আনসার তোমার যেটা থাকবে, যে কোশ্চেনের উত্তর তুমি পারো না, যে কোশ্চেনের উত্তর তুমি আগে কখনো দেখো নাই এবং যেই কোশ্চেনের উত্তর তোমার মাথায় তৎক্ষণাৎ আসতেছে না, সেই কোশ্চেনটাকে তোমার স্কিপ করতে হবে। একজন শিক্ষার্থী হিসেবে এক্সাম সেন্টারে তোমার মূল কাজটা কি থাকে? সর্বোচ্চ পরিমাণের কোশ্চেনের উত্তর করে আসা। কিন্তু তোমার পরীক্ষা কখনোই ভালো হবে না যখন তুমি পুশ করে নিজের ভিতর থেকে যেটা আসতেছে না সেটাও আনসার করে আসা। লাইক তোমার ভিতর থেকে কোনো একটা প্রশ্নের উত্তর মনে আসতেছে না, অথবা তোমার কোনো একটা উত্তর হয়তো অন্য কারো কাছ থেকে একটু দেখলে তুমি পারবা, যেটাকে কখনো সাপোর্ট করি না আমরা। ওই কোশ্চেনের উত্তরগুলা তুমি কখনো ফ্লোয়ের সাথে শেষ করতে চাইবা না। তোমার পিক মুভমেন্টগুলোতে শুরুর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যখন তোমার কাছে প্রচুর টাইম থাকবে তোমার মনে হচ্ছে, তখন তোমার কখনোই চেষ্টা করা উচিত না যে আননোন কোশ্চেনগুলোর উত্তর করার। তোমার পিক মুভমেন্টে সবসময় যে কোশ্চেনগুলোর উত্তর তুমি সবথেকে বেশি পারো তার আনসার করবা। দেখো, বোর্ড এক্সাম বা যে কোনো এক্সামই হচ্ছে একটা রেস এগেনস্ট টাইম। সো সবসময় মাথায় রাখবা যে তোমার পরীক্ষাটা 15 মিনিট বা 20 মিনিট আগে শেষ করতে হবে। এটা মাথায় রাখবা শুরু থেকেই। বাট কখনো তোমার শেষ করতে হবে এটা জরুরি না, বাট তোমার মাথায় কন্টিনিউয়াসলি একটা চাপ রাখতে হবে, একটা প্রেশার রাখতে হবে যে আমার 15 মিনিট আগেই পরীক্ষাটা শেষ করতে হবে, 20 মিনিট আগেই পরীক্ষাটা শেষ করতে হবে। এটা যদি শুরু থেকে তুমি চাপটা না রাখো, তোমার উত্তর কোনোদিনও ঠিক সময়ে দেওয়া শেষ করতে পারবে না তুমি। লাস্টলি আমি যা বলবো সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবা পরীক্ষায় কোয়ান্টিটি ঠিক রাখার জন্য, কোয়ালিটি না। লাইক তোমার যদি সময় কম থাকে, পরীক্ষা হলে সবসময় সময় কম থাকে, তুমি চেষ্টা করবা যে তোমার যদি 6টা সিকিউ আনসার করতে হয়, 6টা সিকিউই যাতে তুমি ফুলফিল আনসার করে আসতে পারো। 6টা সিকিউ আনসার করতে গিয়ে কোনো একটা যদি তোমার কোয়ালিটি খারাপ হয়, ওটা নিয়ে কখনো টেনসড হওয়া যাবে না। অথবা কোনো একটার কোয়ালিটি ভালো করার জন্য আরেকটা সিকিউয়ে তুমি খারাপ করতেছো, আরেকটা সিকিউ তুমি আনসার করতে পারতেছো না, এটা যেন কখনোই পরীক্ষার হলে না হয়। দেখো, তোমার কোয়ালিটির দিকে খুবই কম নজর দিতে হবে। তোমার টোটাল ফোকাসটা রাখতে হবে কোয়ান্টিটির দিকে, যাতে তুমি সবগুলা কোয়েশ্চেনের উত্তর করে আসতে পারো। অ্যান্ড অবভিয়াসলি দেয়ার আর সামথিংস দোজ আর অলওয়েজ you have to do when you are going to give exam. Like you can't talk with others, you can't take any help from others, you have to revise until the exam starts. Take water with you to just stay hydrated. Always in the exam, staying hydrated is very much important. And all the other things you have to remember, which you should remember. That's all from me.